আমিরের যোগ্যতার মানে 1%ও কাছাকাছিও ধারে কাছে কেউ নাই। আমির যে যোগ্যতা আছে তার শিক্ষাগত, অর্থনৈতিক, রাজনৈতিক, সোসাইটি, মোরাল, ইকোনমিক্যাল, ফিলোসফিক্যাল, ধর্মীয় যে যোগ্যতা, যে গুণাবলী, সক্ষমতা অকল্পনীয়, আনপ্যারালেল, বিকল্পহীন, কল্পনাই করা যায় না, তুলনাই করা যায় না, অসম্ভব। তার ধারে কাছে কেউ নাই। তার যে ইকোনমিক্যাল এক্সপার্টি, ইকোনমিক্যাল তার যে ব্যবসা বাণিজ্য আছে, জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, রাজনৈতিক জ্ঞান, অভিজ্ঞতা, ধারাবাহিকতা আছে আমিরের, তার তুলনায় 1%ও 0%ও নাই। কোন নেতা নাই, কোথাও নাই, দেশের কোনো নেতা নাই আমিরের তুলনায়। নোবডি, নট ইভেন ধারে কাছে। তার যে যোগ্যতা, সক্ষমতা, দক্ষতা, নেতৃত্ব, ধর্ম, সমাজ, ইকোনমি, পলিটিক্স, পার্লামেন্ট, সব বিষয়ে, জিওপলিটিক্স, সব বিষয়ে তার যে নেতৃত্ব আছে, প্রমাণ আছে। আমির এই বিপ্লবে, জুলাই বিপ্লবে তার যে দক্ষতা, মাস্টার মাইন্ডিং, নেতৃত্ব, পরিকল্পনা, পরিচালনা, কোনো বিকল্প নাই। তিনি একজন দুর্দান্ত নেতা। আমির বাদে কোনো নেতা নাই, নাই। টেক মাই ওয়ার্ড, আমি বলছি আমির বাদে একমাত্র। আমার দেশে একটা নেতাও নাই, 1%ও নেতৃত্ব নাই। আমিরের যে জ্ঞান, যে অভিজ্ঞতা, যখন কথা বলেন, বক্তৃতা করেন, তার বক্তৃতার ভাষা, তার বক্তৃতার সাবজেক্ট, তার বক্তৃতার সমস্ত এভরিথিং ইজ সো 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 ব্রিলিয়ান্ট। আর কেউ তার মতো না। আমির সব দিকে সুপ্রিম। একজন নেতাও তার ধারে কাছে এসে 1 সেকেন্ড দাঁড়াতে পারবে না, কেউ না। একজনও তার সঙ্গে 1 ঘন্টা, 1 সেকেন্ড, 1 মিনিট টিকতে পারবে না। তার যে বক্তব্য, তার যে দেশপ্রেম, তার যে রাজনীতি, তার যে মোরালিটি, নীতি নৈতিকতা, ধর্ম, সততা, দেশপ্রেম, একজন নেতাও নাই, কোন নেতা নাই। আপনি দেখেন, আপনারাই দেখেন, আপনারাই বলেন তার মতো কেউ আছে? জামায়াত চাঁদাবাজি করে না, জামায়াত পালায় না, জামায়াত ঘুষ খায় না, জামায়াত ব্যাংক ডাকাতি করে না, জামায়াত ঋণ খেলাপি করে না, জামায়াত সুইস ব্যাংক করে না, জামায়াত বেগম পাড়া করে না, জামায়াত রিজার্ভ চুরি করে না, জামায়াত স্বৈরাচারী করে না, জামায়াত আয়না ঘর বানায় না, জামায়াত পিলখানা করে না, জামায়াত হাওয়া ভবন বানায় না, জামায়াত হাম্বা খাম্বা করে না। সুতরাং আর কি প্রমাণ চান? আর কত প্রমাণ চান? জামায়াত ইসলাম এবং আমির এবং তাদের নেতারা তাদের দেশপ্রেম, তাদের নেতৃত্ব, নৈতিকতা, অর্থনীতি, রাজনীতি, জিওপলিটিক্স, তাদের কর্মকাণ্ড, জুলাই বিপ্লব, সক্ষমতা, সব দিকে দে আর সো সুপিরিয়র যে জামায়াতের তুলনায় এবং আমিরের তুলনায় একজনও নাই, 1%ও নাই তাকে চ্যালেঞ্জ করার মতো। কোনো নেতা নাই।
আপনারা দেখছেন জামায়াত পালায় না। পালাইছে জামায়াত? সবাই পালায়, পালিয়ে যায়। একজন লন্ডন, একজন ইন্ডিয়া। জামায়াত পালাইছে? বল, পালাইছে জামায়াত? একবার পালাইছে জামায়াত? একবারও জামায়াত ওদের মতো, আমেরিকার মতো, বিএনপির মতো, লন্ডনের মতো, পল্টনের মতো, ইন্ডিয়ার মতো গণভবন পালাইছে? জামায়াত পালায় না। কেন পালায় না? পালায় না কেন? পালায় না কেন বলেন। বলবেন না কেন? বলতে হবে। জামায়াত কেন পালায় না? কারণ তারা চাঁদাবাজি করে না। তারা চাঁদাবাজি করে না কারণ তারা চাঁদাবাজ না। কারণ তারা চাঁদাবাজি করে না, ঘুষ খায় না, বেগমপাড়া সুইস ব্যাংক করে না, পাচার করে না, লুট করে না, গুম করে না, খুন করে হত্যা করে না, মানি লন্ডারিং করে না। সুতরাং জামায়াতে ইসলাম ইজ দ্য পার্টি যাদেরকে যমুনায় বসানো উচিত। আমির একজন সলিড 100%, না 200, না 300, না 400, 500%, না 1000%, না মিলিয়ন%। দেশপ্রেমিক। তিনি দেশে তার সার্জারি করেছেন, হার্ট সার্জারি। তিনি বিদেশ যান নাই, তিনি কোথাও যান নাই, না লন্ডন, না জার্মানি, না সিঙ্গাপুর, না আমেরিকা। তার সার্জারি দেশে। তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সার্জারি দেশে করেছেন, কারণ তিনি বিশ্বাস করেন দেশ এবং মানুষকে। তিনি বিশ্বাস করেন দেশের ডাক্তার, দেশের হাসপাতাল, দেশের চিকিৎসা। এর নাম নেতা। তিনি মাহাথিরের মতো, মালয়েশিয়া প্রধানমন্ত্রী মাহাথির, তিনি মাহাথিরের মতো। আমাদের মাহাথির, তিনি আমাদের মাহাথির হতে পারেন, তিনি আমাদের মাহাথির হতে পারেন। তার যে যোগ্যতা, একজন ব্যবসায়ী, একজন ডাক্তার, একজন নেতা, একজন মাস্টার মাইন্ডার, একজন আমির, সব দিকে তিনি হতে পারেন আমাদের দেশের মাহাথির। তাকে যমুনায় বসাইলে, তার হাতে ক্ষমতা দিলে পরে এই দেশ বাঁচবে। সুতরাং জরুরি ভিত্তিতে গৃহযুদ্ধ না চাইলে, গণহত্যা না চাইলে, রক্তের বন্যা না চাইলে পরে নির্বাচনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন। নির্বাচন হবে না, নির্বাচন বাদ। কোনো ঝুঁকি নেওয়া যাবে না, গণহত্যা করা যাবে না, গৃহযুদ্ধ করা যাবে না, রক্তের বন্যা করা যাবে না, দেশকে অস্থিতিশীল করা যাবে না, ঝুঁকিপূর্ণ করা যাবে না। সুতরাং এমার্জেন্সি ভিত্তিতে আমিরকে যমুনায় বসানো হোক। ওয়াই নট? আমির একমাত্র নেতা, একমাত্র 100% যোগ্য বিকল্প নেতা, যিনি পারবেন দেশটাকে ভূমিধস পরাজয়ের হাত থেকে, ব্যর্থতার হাত থেকে, ঝুঁকির হাত থেকে, ইনভেশনের হাত থেকে, আক্রমণকারীদের হাত থেকে বাঁচাইতে। তিনি যদি ক্ষমতায় যান, যদি তাকে ক্ষমতা দেওয়া হয়, যমুনার পরিবর্তন হয়, যমুনাতে পরিবর্তন আনা হয়, তাকে যদি ক্ষমতায় বসানো হয়, জামায়াতে যে আর্মি আছে, যে ডেডিকেশন আছে, যে ধর্মভিত্তিক রাজনীতির অ্যাসেট আছে,
তাইলে পরে এই দেশটা 18 কোটি মানুষ তাদেরকে এখনো বাঁচানো সম্ভব, এখনো বাঁচানো যাবে, ভুল করা যাবে না। গৃহযুদ্ধ হবে, গৃহযুদ্ধ চাই না, গণহত্যা চাই না, আক্রমণ চাই না, ইনভেশন চাই না, আমরা আরো রক্তপাত চাই না, আরো অশান্তি চাই না, আরো মরতে চাই না। আমির যদি যমুনায় বসেন আমরা বাঁচব, বিশ্বাস করেন। আমির একমাত্র নেতা আমার অভিজ্ঞতায় 100% সৎ, অভিজ্ঞ, যোগ্য, শিক্ষা দীক্ষায় 100% আনপ্যারালেল, রাজনীতি, অর্থনীতি, ধর্ম, সমাজ, ফিলোসফি, সোসাইটি, নীতি, নৈতিক সব দিকে তার কোনো বিকল্প নাই। নির্বাচন করা যাবে না, নির্বাচন হবে না, অসম্ভব, ইম্পসিবল, মোর দেন নির্বাচন হবে না, নির্বাচনের পথে যাওয়া যাবে না। নির্বাচন ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস, ইজ দ্য মোস্ট রং, ইজ দ্য মোস্ট ট্রাবল you can ever imagine. নির্বাচন করা যাবে না, গণহত্যা হবে, গৃহযুদ্ধ হবে, রক্তবন্যা হবে, আক্রমণ হবে, ধ্বংস হবে। আমরা চাই না, বাঁচতে চাই, শান্তি চাই, দেশটাকে, মানুষগুলাকে নিরাপদ দেখতে চাই। সুতরাং আমিরকে অনতিবিলম্বে ঝুঁকি বিবেচনায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় যমুনায় বসানোর জন্য আওয়াজ তুলুন। থ্যাংক ইউ।